বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ খাতের বর্তমান বাস্তবতাকে সরকার সাহসিকতার সাথে মোকাবিলা করছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রবিবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং মধ্যপ্রাচ্য যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বিদ্যমান সংকট কাটাতে ছাদ, অনাবাদি জমি ও নদীর তীরে সোলার বিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী পরিস্থিতি সরাসরি তদারকি করছেন উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই ঘাটতি পূরণ করে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। পরবর্তীতে মৎস্য পক্ষের সভায় তিনি বলেন, মাছ দেশের নিরাপদ প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস হওয়ায় এর উৎপাদন বাড়িয়ে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে পারি, এই জন্যই এই মাছের সঙ্গে আবার কিন্তু আমার মন্ত্রণালয়ে পানির খুব ওতপ্রোতভাবে সম্পৃক্ত, তাই না? এই পঞ্চগড় জেলায় বাংলাদেশের যতগুলো নদীবহুল জেলা আছে তার মধ্যে দ্বিতীয়। প্রথম হচ্ছে কুড়িগ্রাম জেলা, সেখানে 54টি নদী আছে, আমাদের জেলায় 50টি নদী। এই 50টি নদী কি জীবন্ত আছে? এখানে আমার আরো বাপের বয়সী, দাদার বয়সী যারা আছে তারা ভালো করে জানে। সেই নদীগুলো কিন্তু অর্ধেকটা এখন জীবন্ত নাই। যে কয়েকটা জীবন্ত আছে খুঁড়ি করে বেঁচে আছে, তাই না? এখন মনে করেন এই বর্ষাকাল যাই দেখেন করতো নদীতে পানি নাই, চর ধুলু ধুলু মাঠ, তাই না? কাজেই আর আমাদের সরকারের কিন্তু এই যে আমরা এই 5 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করব, এর পাশাপাশি কিন্তু আমরা সেই খালগুলোতে, সেই নদীগুলোতে আমরা মাছ চাষ করব। মৎস্য চাষের ক্ষেত্রে অবদান রাখার জন্য আপনাদেরকে আজকে এখানে পুরস্কৃত করা হবে বা সম্মাননা দেওয়া হবে। আমি মনে করি সম্মাননাটা বড় জিনিস নয়। আমি পঞ্চগড়ে ভালোবাসি। পঞ্চগড়ে প্রায় 12.5 লক্ষ মানুষ বসবাস করে। এই মানুষগুলোর যেন, বিশেষ করে ধনী গরিব প্রত্যেকের মানুষের কাছে যেন আমরা আমিষটা, এই যে একটা নিরাপদ আমিষ পৌঁছে দিতে পারি, আমি মনে করি সেই জন্যই আমাদের বিত্তবান সহ আমি মনে করি সাধারণ মানুষের এই বিষয়ে এগিয়ে আসা উচিত। এবং যারা মৎস্য চাষ করে সেই ক্ষেত্রে আমাদের এখানে সুযোগ্য আমাদের যারা প্রশাসক মহোদয় আছেন, আমাদের মৎস্য কর্মকর্তার কাছে আমরা আছি। এইখানে যে ধরনের যা প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন, আমরা যেন একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমরা সেই শপথটা নেই, আগামীবার যখন আমরা এই মৎস্য সপ্তাহ পালন করব, তখন যেন এই যে আমাদের ঘাটতি আছে 4 মেট্রিক টন, এটা ঘাটতি না হয়, এটা যেন উদ্বুদ্ধ থাকে। ওই বিগত দিনে 17 বছর যারা ফ্যাসিস্ট ছিল, স্বৈরাচার ছিল, আমাদের বাংলাদেশের যে এগিয়ে যাবে সেই বাংলাদেশকে যারা ধ্বংসে দ্বার পথে নিয়ে গেছে। আজকে আমরা বিদ্যুৎ নিয়ে অনেক সমস্যা ভুগতেছি। এটার অন্যতম কারণ হচ্ছে বিগত 17 বছরে বিদ্যুৎ ক্ষেত্রে যেভাবে পুকুর চুরি হয়েছে, যেভাবে বিদ্যুতের বিভিন্ন কেন্দ্র তৈরি করার ক্ষেত্রে সে দলীয় লোকদেরকে সেখানে অন্তর্ভুক্ত করে যেভাবে বিদ্যুৎ খাতকে একটা চুরির ভান্ডার তৈরি করা হয়েছিল, আজকে কিন্তু আমরা সরকার গঠন করার পরে আমরা এটা বাস্তবতা আজকে এখানে ফেস করছি। যদিও বিশেষ করে ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলছে, যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে আমরা অনেক ধরনের, শুধু আমরা নই, সারা পৃথিবী আজকে সমস্যার সম্মুখীন হয়েছে। জেলা প্রশাসক মোসাম্মদ শুক্রিয়া পারভিনের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং জেলা মৎস্য কর্মকর্তা ডাক্তার KM আব্দুল হালিম। আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল চাষিদের মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।